মুস্তাফা 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 তুঘি শামসুদ্দুজা তুঘি বাদরুদ্দুজা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? তুঘি শামসুদ্দুজা তুঘি বাদরুদ্দুজা তুঘি মেरा नबी तुघी मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं। मुस्ताफा 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 शफीउल मुज़नबीन रहमते आलमीन शफीउल मुज़नबीन रहमते दो जहां तुघी मेरा नबी तुघी मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं। मुस्ताफा 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 अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মোহাব্বত ভালোবাসায় উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিই। তাই আশেপাশে যারা আছেন প্রত্যেকেই আপনারা বেহেশতের বাগানের মধ্যে চলে আসেন। ইয়া নবী সালাম আশেপাশে যারা আছে অনেকে রাস্তায় ঘোরাঘুরি করছেন, বাড়িতেও অনেকে বসা আছে। প্রত্যেককে অনুরোধ করি আখিরি দোয়া মোনাজাতে আপনারা সামিল হয়ে যান। বেহেশতের বাগানে আপনারা প্রত্যেকে চলে আসেন। আজকে এই মাহফিল থেকে প্রত্যেকের মুরব্বী আত্মীয় স্বজন তিনাদের নামে দোয়া চাওয়া হবে, যিনারা আল্লাহর দরবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে, তিনাদের জন্য দোয়া হবে। প্রত্যেকে চলে আসেন এবং আমরা যেনারা আছি আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়া হবে। আখিরি দোয়া মোনাজাতে প্রত্যেকে সামিল হন। ছেলেরা যারা ঘোরাঘুরি করছো রাস্তায় প্রত্যেকে চলে আসো। মোহাব্বত ভালোবাসায় উঠে দাঁড়িয়েছি, আমরা নবীর মোহাব্বতে উঠে দাঁড়িয়েছি, তাই তো নাকি? কিয়াম পড়ব বলে উঠে দাঁড়িয়েছি। আমরা আখিরি দোয়া মোনাজাতের আগে আমরা কিয়াম পড়ে থাকি। কিয়াম পড়া হলো মুস্তাহসাম জায়েজ। কে বললেন? আল্লাহ জিনাকে তামাম পৃথিবীর মুজাদ্দেদ করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? অনেকে বলে 52 জেলার মুজাদ্দেদ, আপনারা শুনেছেন। অনেকে বলে থাকে 52 জেলার মুজাদ্দেদ, কিন্তু আমি বলি 52 জেলা জেনা। আল্লাহ আমার আপনার পীরকে তামাম পৃথিবীর জন্য মুজাদ্দেদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি 52 জেলার শুধু মুজাদ্দেদ হতেন তাহলে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদ আপনারা পাশেই একটা দেশ নাম হলো বাংলাদেশ, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন।
বাংলাদেশের বুকে আপনারা যদি যান দেখতে পাবেন বাংলাদেশের বুকেও আমার আপনার পীরের মুরিদ হাজার হাজার লক্ষ লক্ষ, যে না ওই দেশও আমার আপনার পীরের মুরিদ কোটি কোটি মুরিদ। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আপনি বাংলাদেশের জমিনে যাবেন দেখতে পাবেন কোটি কোটি মুরিদ। এমন কোনো জেলা নাই দাদা পীরের মুরিদ নাই, প্রতি জেলায় জেলায়। যে হ্যাঁ, আপনার এই লকডাউন হওয়ার কারণে আমরা 2 বছর হচ্ছে আমরা যেতে পারিনি বাংলাদেশের জমিনও। আমার ভাইয়েরা চাচাজানেরা অনেকেই যান, তার মধ্যে আমি গুনাহগার, আমিও যাই বাংলাদেশের জমিনে জলসা মাহফিল করতে। যে হ্যাঁ, তাই আপনাদের বলি আল্লাহ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন। আপনি ইন্দোনেশিয়া বলে একটা দেশ আছে, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, ইন্দোনেশিয়া, ওখানে গেলেও আপনারা দেখতে পাবেন। মালয়েশিয়া একটা দেশ আছে, ওখানে গেলেও দাদা পীরের মুরিদ দেখতে পাবেন। পাশেই নেপাল, নেপালে গেলেও দাদা পীরের মুরিদ দেখতে পাবেন। যে হ্যাঁ, আমি নিজে গেছি ইন্দোনেশিয়ার বুকে, মালয়েশিয়ার বুকে, নেপালের বুকে, থাইল্যান্ড বলে একটা দেশ আছে না নাই, বাংলাদেশের মানুষ সব কাজ কারবার করে ওখানে। যে হ্যাঁ, ওই আপনার দেশেও গেছি। যে হ্যাঁ, দাদা পীরের মুরিদ দেখতে পাবেন। তাই আপনাদের বলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বলছেন এই কিয়াম পড়াটা হচ্ছে হারাম, জেনা, বেদাত, জেনা। কিয়াম পড়া হচ্ছে মোস্তাহসাম জায়েজ, পড়লে নেকি স্বভাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। না পড়লে নেকি স্বভাব আপনি পাবেন না, কিন্তু আপনি গুনাহগার হবেন না। পড়লে নেকি আছে, না পড়লে নেকি নাই, গুনাহ হবে না। তাই আমরা ফুরফুরা সিলসিলা কিয়াম আমরা পড়ি কেন? এই কারণে পড়ি, কিয়াম মোস্তাহসাম জায়েজ, এর দলিল প্রমাণ ইনশাল্লাহ আছে। এবং আমরা পড়ি যে কিয়াম এই কারণে পড়ি, আমরা রসুলের মহাব্বত ভালোবাসায়। ইতিহাস সাক্ষী দিচ্ছে আল্লাহর ওলিরা কিয়াম করেছিলেন, আমরাও তাই কিয়াম পড়ি। রসুলের ভালোবাসায় দাঁড়িয়েছেন। প্রত্যেকের কাছে অনুরোধ, একটু মহাব্বত ভালোবাসার সাথে জোরে আওয়াজের সাথে একটু কিয়াম পড়িয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতিন এ বিদায় ওয়াজাবান শুকর আলাইনা মাদালিল্লাহ আগিদায়ে ইয়া নবী সালাম। জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী দরসারদার করিতে আল্লাহ ও দিদার। ইয়া নবী সালাম। তাই
দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব নবীজি রাব্বা আবদুল্লাহ নবীজি রাম্মা আমেনা নবীজির দুধমা হালিমা আমার নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসুন ইয়া রব্বি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি কাসওয়াতু যাবে জামালিহি হাসানাতু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি দোয়া মোনাজাত আপনার প্রায় একটার কাছাকাছি সময় 12:30 পার হয়ে গেছে আখিরি দোয়া মোনাজাত করা হবে আখিরি দোয়া মোনাজাত করার আগে আমার যুবক ভাইদের বলি বিশেষ করে আমার যুবক ভাইদের মুরব্বী চাচা আমার মায়েরা তো আছেই আমার ভাই বোনেদের বিশেষ করে জানাই কঠিন সময় কঠিন টাইম তাই ছোট ভাই ছোট ছেলে হিসাবে একটা কথা বলে যাচ্ছি দোয়ার আগে এই কঠিন সময় কঠিন টাইম 2021 সাল চলছে আপনারা জানেন যেখানে তামাম বিশ্বে জুড়ে বিশাল একটা প্ল্যান চক্রান্ত চলছে আপনারা জানেন তামাম বিশ্বে জুড়ে একটা বিশাল চক্রান্ত প্ল্যান চালানো হয় ঠিক তেমন ইন্ডিয়ার জমিনও বিশাল প্ল্যান চক্রান্ত চালানো হয় মনে রাখবেন পশ্চিম বাংলার বুকেও কিন্তু কঠিন একটা প্ল্যান চক্রান্ত চালানো হচ্ছে খবর আপনাদের কাছে আছে কিনা জানি না পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় জেলায় মাস্তান রেডি করা হচ্ছে মুসলমানদের শেষ করার জন্য ধ্বংস করার জন্য তাই আমি আসেমবিল্লাহ জানাই সময় খুবই খারাপ প্রয়োজন যদি পড়ে দরকার যদি পড়ে আমরা মাথায় টুপি দিই কি টুপি আমরা মাথায় টুপি দিই সুতার টুপি যে হ্যাঁ সুতার টুপির বদলে প্রয়োজন পড়লে
লোহার টুপি পরার সময় এসছে না আসছে না? সকলে বলেন, লোহার টুপি আপনারা নিশ্চয়ই বোঝেন। সময় এমন একটা সময় যে হ্যাঁ, তাই আমার ভাইদের যুবকদের বলে যায় আখিরি দোয়া মোনাজাত করার আগে যে এই কঠিন টাইম, কঠিন সময়, এই বিপদের টাইমে আপনারা বেশি বেশি করে নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ পাটিতে বসে আল্লাহর দরবারে দুটো হাত তোলেন। ইতিহাস আপনারা খুললে দেখতে পাবেন আল্লাহর দরবারে হাত তুলেছিলেন আমাদের নবী যেহা বদরের ময়দানে 313টা মাত্র মুসলমান, যেহা 313টা মুসলমান আর 1000 কাফের দাঁড়িয়ে আছে 313 জনকে মেরে দেওয়ার জন্য। কাফেরদের সংখ্যা 1000 মনে রাখবেন, আর মুসলমানের সংখ্যা মাত্র 313টা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 1000 কাফেরের হাতে সেই জমানার উন্নত অস্ত্র, সেই জমানার উন্নত অস্ত্র 1000 কাফেরের হাতে, আর 313টা মুসলমান তাদের হাতে উন্নত অস্ত্র ছিল না। 1000 কাফের তাদের প্রত্যেকের কাছে সওয়ারি, আর 313টা মুসলমানের কাছে সওয়ারি ছিল না। সেই বদরের জমিনে আমার নবী তিনিও কিন্তু দুটো হাত আল্লাহর দরবারে তুলেছিলেন, দোয়া চেয়েছিলেন, এত কেঁদেছিলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে বদরের জমিনটা ভিজে আমার নবীর কপালে বালিগুলো লেগে গিয়েছিলেন। যে হ্যাঁ, 313টা মুসলমান বদরের জমিনে যুদ্ধ করেছিলেন। আমার আল্লাহ ইসলাম দিনকে বদরের জমিনে জিন্দা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? ইতিহাস খুললে আপনারা দেখতে পাবেন এই 10ই মুহররম কারবালার জমিনে ঘটনা ঘটেছে, আপনারা জানেন। কিন্তু এর আগে, কারবালার আগে কিন্তু আরও ময়দান অনেক আছে। ইতিহাস খোলেন, মিশকাত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ খুললে পাবেন বদরের ময়দান বলে একটা ময়দান, আপনারা পাবেন উহুদের ময়দান বলে একটা ময়দান, আপনারা পাবেন খন্দকের ময়দান বলে একটা ময়দান, আপনারা পাবেন তাবুকের ময়দান বলে একটা ময়দান, হুনাইনের ময়দান বলে একটা ময়দান। এই সমস্ত ময়দানে দিনকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে জিন্দা করার জন্য হাজার হাজার সাহাবা শহীদ হয়েছিল। কারো হাত কেটে নেওয়া হয়েছিল, কারো পা কেটে নেওয়া হয়েছিল। জিহাদ, এই উহুদের ময়দানের কথা আমাদের মনে পড়ে না, বদরের ময়দানের কথা মনে পড়ে না, খন্দকের ময়দানের কথা মনে পড়ে না, তাবুকের ময়দানের কথা মনে পড়ে না, হুনাইনের ময়দানের কথা মনে পড়ে না। জিহাদ, এই সমস্ত ময়দানে হাজার হাজার সাহাবারা তারা রক্ত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে আজকে মাথায় টুপি দিয়ে আমরা এখানে বসে আছি, মসজিদ পেলাম, আমরা মসজিদ মাদ্রাসা পেলাম সেই সাহাবা হুজুরদের রক্তের বিনিময়ে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন একটা ময়দান, হুনাইনের ময়দানটা এমন একটা ময়দান ছিল যে ময়দানে বড় বড় দুর্গ ছিল। আজও পর্যন্ত সেই দুর্গগুলো আছে। হাজি সাহেবরা যেনারা যান নিজের চামড়ার চোখে অনেকে দেখে আসেন। আমি নিজে গুনাহগার গেছি, বদরের ময়দান আল্লাহ নিয়ে গেছেন, উহুদের ময়দান আমি নিজের চোখে দেখে এসেছি। আল্লাহু আকবার। আপনি যদি দেখেন আজও পর্যন্ত যেন বদরের ময়দানটা যেন লাল হয়ে আছে। হাজি সাহেব এখানে অনেকে থাকতে পারে, অনেকে দেখেছেন, আজও পর্যন্ত যেন জমিন লাল, বদরের জমিন। হুনাইনের ময়দানে বড় বড় দুর্গ, আর ওই দুর্গগুলো কাফের বেঈমানেরা দখল করে রেখেছে। আমার নবী পাক একদিন ঘোষণা দিলেন। কি ঘোষণা? বাবা সাহাবারা, ওই হুনাইনের ময়দানে যেতে হবে, ওই দুর্গগুলো যারা দখল করে রেখেছে ওই দুর্গগুলো আমাদের কাছে ফিরে আনতে হবে। আমার নবীর ঘোষণা শুনে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কিছু কম বেশি 1400 সাহাবা রেডি হলে, হুজুর আমরা হাজির আছি।
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আয় আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, এই 2021 সাল খুবই কঠিন সময়, কঠিন টাইম, এই 2021 সাল। তাই আমি আসিম বিল্লাহ বলি, এ মুসলমান তৈরি হও, মোকাবেলা করার জন্য তৈরি হও। মোকাবেলা করতে হয়, মোকাবেলা করবে কিভাবে? হাতে তরোয়াল, হাতে লাঠি, হাতে পিস্তল। না না, আজ আপনাদের জানিয়ে দে যায়, হাতে তরোয়াল তুলতে হবে না, পিস্তল তুলতে হবে না, লাঠি তুলতে হবে না। এ নওজওয়ানেরা, আজ ইসলাম কমপ্লিট আমাদের কাছে, হাতে তরোয়াল তুলতে হবে না। তাই আমি আসিম বিল্লাহ বলি, মোকাবেলা যদি করতে হয়, আল্লাহর ওলিরা যেভাবে মোকাবেলা করেছিল, তাদের দেখে যদি শিক্ষা নিতে পারি, ইনশাল্লাহ এই 2021 সালে এই পশ্চিম বাংলার জমিনে যত বড়ই মাস্তান আসুক না কেন, একটা পশম আমাদের কেউ হিলাতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী পাক ঘোষণা দিল, ওই দুর্গগুলো দখলে আনতে হয়। কাফের বেঈমানেরা দুর্গগুলো দখল করে রেখেছে। আমার নবীর ঘোষণা পেয়ে কিছু কম বেশি 1400 সাহাবা হুজুর তারা রেডি হলো। আমার নবী পাক 1400 সাহাবা হুজুর গন্ধের নিয়ে আমার নবী পাক রওনা দিলে খাইবারের জমিনে আল্লাহ রাসূল গিয়ে হাজির হলে আমার নবী পাক ওই খাইবারের জমিনে গিয়ে আমার নবী পাক কিছু নসিহত করতে লাগলে, আল্লাহ নবী কিছু বলতে লাগলে। এই নসিহত করার পরে দেখতে পাওয়া যায় একটা একটা করে দুর্গ সাহাবারা দখল করে নেয়, কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা বিশাল বড় দুর্গ ছিল। ওই দুর্গটা 1400 সাহাবা হুজুর দখল করতে পারে না। আমার নবী পাক ওই সময় ঘোষণা দিয়েছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আগামী কাল একজনের হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডাটা তুলে দেব। আমার আল্লাহ পাক তার দ্বারাই অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী খাইবারের জমিনে গিয়ে কিছু ঘোষণা দিলেন, তার মানে কিছু বক্তব্য দিলেন। আর এই দেওয়ার পরে একটা একটা করে দুর্গ সাহাবারা দখল করছে। 1400 সাহাবা একটা একটা করে দখল করছে। কিন্তু একটা বিশাল বড় দুর্গ ছিল ওই খাইবারের জমিনে, যেই দুর্গটাকে 1400 সাহাবা হুজুর দখল করতে পারে রে। আমার নবী ওই সময় ঘোষণা দিয়েছিল, বাবা সাহাবারা, আগামী কাল সকালে আমি রাসূলুল্লাহ একজনের হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডাটা তুলে দেবো। আর আমার আল্লাহ তার দ্বারাই অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ঘোষণা সাহাবা হুজুররা পেয়ে করছে কি জানেন? একজন সাহাবা আর একজনের মুখের দিকে তাকাচ্ছেন, আর একজন সাহাবা আর একজনের মুখের দিকে তাকান, আর একজন সাহাবা আর একজনের দিকে তাকান। এই তাকাচ্ছেন তার কারণ কি জানেন? তাকাচ্ছেন আর মনে মনে ভাবছে, আল্লাহ নবী মোনায় আগামী কাল সকালে আমার হাতে ঝান্ডাটা তুলে দেবে। আর একজনের মুখের দিকে তাকান আর মনে মনে ভাবে, আল্লাহ রসুল মোনায় আমার হাতে ঝান্ডাটা তুলে দেবে। এইভাবে মনে মনে ভাবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, পরের দিন সকালে খাইবারের জমিনে আমার নবী তিনি এসে হাজির হলেন, সাহাবা হুজুররা এসে হাজির হলেন। আমার নবী প্রত্যেক সাহাবা হুজুরের মুখের দিকে আমার নবী তাকাচ্ছেন। আমার রসুল তাকিয়ে তাকিয়ে দেখছেন কোন সাহাবাটা আজকে ময়দানে এসেছে আর কোন সাহাবা আসেনি। নবী আমার প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখার পরে আমার নবী হঠাৎ করে বলে উঠলেন, কি বললেন? বাবা, হজরতে আলীকে দেখতে পাচ্ছি না কেন? হজরতে আলী হুজুর কিন্তু আসেনে।
আমার নবী সাহাবা হুজুরদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলে উঠলেন, বাবা হজরতে আলী কোথা, আলীকে কেন দেখতে পাচ্ছি না? সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর হজরতে আলী হুজুরের চোখে কিন্তু প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। আর এই ব্যথার কারণে হজরতে আলী হুজুর আজকে ময়দানে আসতে পারে না। আর আমার নবী পাক শোনার সাথে সাথে বলছে কি জানেন, খাইবারের জমিনে দাঁড়িয়ে আমার নবী বলছে, যাও হজরতে আলীকে ডেকে নিয়ে আসো। হজরতে আলী হুজুরের চোখে প্রচণ্ড ব্যথা, আর এই ব্যথার কারণে ময়দানে আসেনে। আর আমার নবী শোনার পরে বলছে, যাও হজরতে আলীকে ডেকে নিয়ে আসো। সাহাবা হুজুরদের মধ্যে কয়েকজন সাহাবা গেলেন, হজরতে আলী হুজুরকে ডাকলেন, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন খাইবারের জমিনে। হজরতে আলী হুজুর থাকতে না পেরে খাইবারের ময়দানে এলেন, আমার নবীর সামনে এসে দাঁড়ালেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, বাবা আলী, আজ তুমি খাইবারের জমিনে কেন এসুনি? আমার নবীকে ওই সময় উত্তর দিচ্ছেন হজরতে আলী হুজুর, হুজুর আমি আলী, আমার চোখে প্রচণ্ড ব্যথা, এই ব্যথার কারণে আমি ময়দানে আসতে পারিনি। আমার নবী শোনার সাথে সাথে করেছিলেন কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী ওখানে দাঁড়িয়ে নিজের মুখ থেকে থুতু বার করেছিল। এই থুতু বার করে হজরতে আলী হুজুরের চোখে লাগিয়ে দিয়েছিলেন। এই লাগানোর সঙ্গে সঙ্গে হজরতে আলী হুজুরের চোখের ব্যথাটা ভালো হয়ে গেছিল। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? হজরতে আলী হুজুরের চোখের ব্যথা ভালো। ঝান্ডা কিন্তু নবী বলেছে একজনের হাতে তুলে দেবো, কোরআনের ঝান্ডা একজনের হাতে, ইসলামের ঝান্ডা। হজরতে আলী হুজুরের চোখের ব্যথা ভালো, আমার নবী ঝান্ডা তুলে দিচ্ছে কার হাতে? হজরতে আলী হুজুরের হাতে তুলে দিলেন। ব্যাস, হজরতে আলী হুজুর ওই ঝান্ডাটা নিয়ে দৌড়াচ্ছে। কোথায়? বিশাল বড় দুর্গর দিকে দৌড়াচ্ছে। আর ওই দুর্গর মধ্যে আছে কারাজারের। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে দুর্গর মধ্যে বড় বড় কাফের পান্ডা তারা লুকিয়ে বসে আছে। তারা কিন্তু ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না, ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তারা ভেতর থেকে সব খবর পাচ্ছে, বাইরের পরিস্থিতি কি সব খবর পায়। বড় বড় পান্ডারা দুর্গর মধ্যে লুকিয়ে আছে, কিন্তু আল্লাহর নবী ঝান্ডাটা হজরত আলী হুজুরের হাতে তুলে দিলেন। আর হজরত আলী হুজুর এক হাতে ঝান্ডা নিয়ে বিশাল বড় দুর্গর দিকে দৌড়াচ্ছে। ওই দুর্গর দিকে ছুটে ছুটে হজরত আলী হুজুর গিয়ে দুর্গর দরজার কাছে গিয়ে দেখছেন দরজাটা লাগানো, ব্লক করে দিয়েছে, ভেতরে কেউ ঢুকতে না পারে। হজরতে আলী হুজুর ঝান্ডা হাতে নিয়ে দুর্গ চতুর্দিকে ঘুরছেন, ঘুরে 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 দেখছেন ভেতরে ঢোকার কোনো রাস্তা নাই। হজরত আলী হুজুর করলেন কি জানেন? বিশাল বড় দুর্গ দরজার কাছে এসে দাঁড়িয়ে এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে দুর্গ দরজাটাকে ধরে একটা আওয়াজ দিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আওয়াজটা ছিল আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে দুর্গ দরজাটাকে ধরে টান মেরেছিলেন। মারার সঙ্গে সঙ্গে দরজা ভেঙে হজরতে আলী হুজুরের হাতে, হজরতে আলী হুজুর ওই দরজা ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? পরে সাহাবা হুজুররা 14 থেকে 15 জন সাহাবা দুর্গ দরজাটাকে খালি চাগানোর চেষ্টা করেছে। পুরো তুলে নাই, খালি চাগানোর চেষ্টা করছে। 15 জন সাহাবা হুজুর তুলে চাগাতে পারে না। হজরতে আলী হুজুর একা ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এ ক্ষমতা, এ পাওয়ার হজরতে আলী হুজুর পেলেন কি করে? এটা হচ্ছে মনে রাখবেন আসমানি ক্ষমতা, আল্লাহর আপনার আসমানি ক্ষমতা, আল্লাহর মাদাত হজরতে আলী হুজুরের ওপরে হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইদের, যুবকদের আমি বিদায় নেওয়ার আগে আপনাদের আমি বলে যাই, আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি করেন। ইনশাল্লাহ যত রকমই চক্রান্ত চালাক না কেন আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা